আরও একটা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন শেষ হয়েছে এবং অনেস্টলি এই শোটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর শো এর মধ্যে কি কি হয়েছে সবকিছু আপনাদের A to Z বলবো। আপনারা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শোটা শুরু করে এলি নাইট এবং ডেমিয়ান প্রিস্টের প্রোমো দিয়ে। এলি নাইট ডেমিয়ান প্রিস্টকে ব্লেম করে এর আগের সপ্তাহের জন্য। আপনারা জানেন ডেমিয়ান প্রিস্টের জন্য ম্যাচটা শেষ হয়নি, না হলে এলি নাইটই জিততো। এবং এই প্রোমোর পর তাদের একটা ম্যাচ হয় এবং ম্যাচটা ভালোই হয়। ইভেন দেখতেছিলাম ক্রাউডরাও চ্যান করতেছিল, তারা বলতেছিল দিস ইজ অসাম, দিস ইজ অসাম। আর এই ম্যাচে আরো একজন ইন্টারফারেন্স করে। সোলো সিকো এসে ডেমিয়ান প্রিস্টের উপর অ্যাটাক করে, তারপরে সে এলি নাইটের উপর অ্যাটাক করতে যায় কিন্তু সে অ্যাটাক করতে পারে না, তাকে ওভার পাওয়ার করে দেওয়া হয়। এরপর জেকা ফাটো আসে এবং সোলো সিকাকে বাঁচিয়ে ফেলে আর আপার হ্যান্ড পায় জেকা ফাটো। আর এইভাবেই স্ম্যাকডাউনের স্টার্টিং হয়। এরপরে ফ্যাক্সিয়াম এবং পিটি ডেডলির ম্যাচ হয়। আর ম্যাচে যদি ফাইটিং এর কথা বলি, ম্যাচ কেমন ছিল? আসলে ভালো ছিল, বাট ম্যাচে একটা বচ হয়ে যায়। ফ্যাক্সিয়াম যখন পিটি ডেডলিকে পিন করতে যায়, 1 হয় 2 হয়, যখনই 3 হবে পিটি ডেডলি তো কিক আউট করবে কিন্তু কিক আউট করে না, রেফারি নিজে থেকে আটকিয়ে ফেলে নিজেকে। আর নেথান ফ্রেজার যেভাবে মুভটা মেরেছিল, পিটি ডেডলির মেম্বার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। আমার মনে হয় সেই কারণে হয়তো সে নকআউট হয়ে গিয়েছিল। আর এন্ডে গিয়ে ভিক্টরি পায় ফ্যাক্সিয়াম। আর তারা রিভিউ করার পর স্ম্যাকডাউনের রেকর্ড 2-0, তারা টানা 2টা ম্যাচ জিতেছে। এরপরে আমরা নায়া জ্যাক্সের প্রোমো সেগমেন্ট দেখি। নায়া জ্যাক্স আসে, এরপর সে বলে ক্রাউডদের যে আচ্ছা তোমরা আমাকে এইভাবে ওয়েলকাম করলা, থ্যাংক ইউ তোমাদের এত ভালো ওয়ার্ম ওয়েলকামের জন্য। আর সে যখন কন্টিনিউ করে এর মধ্যেই টিফিনি চলে আসে। আর যখনই এদের মাঝখানে প্রোমো সেগমেন্ট হবে, মাঝখানে চলে আসে নিওমি। নিওমি বলে আই এম নট দ্যাট নিওমি যে কিনা আগে ভালো ছিল। নিওমি যখন রিং এর মধ্যে আসতেছিল এর মধ্যে জেড কার্গেল আসে, তারপর তারা 4 জন মিলে মারামারি শুরু করে দেয়। মানে টিফিনি যায় নায়া জ্যাক্সের উপর অ্যাটাক করতে আর জেড কার্গেল নিওমি নিজেদের মতোই ব্রল করতেছিল। আর এদের ম্যাচটা সেট হয়ে যায় জেড কার্গেল এন্ড টিফিনি ভার্সেস নিওমি এন্ড নায়া জ্যাক্স। যেহেতু এদের ম্যাচটা মেইন ইভেন্ট হয়েছে, আপনারা বুঝে যান এটা কোন ক্লাসের স্ম্যাকডাউন হয়েছে। এরপরে আমরা মিজ এবং অ্যালিস্টার ব্ল্যাকের ম্যাচ দেখি এন্ড দিস ম্যাচ ওয়াজ ফান। এটা অ্যালিস্টার ব্ল্যাকের প্রথম ম্যাচ ছিল আর অ্যালিস্টার ব্ল্যাক এই ম্যাচে মিজকে ডমিনেট করে। মিজ যখন ইএস কিক মারে, অ্যালিস্টার ব্ল্যাক একদমই সেল করতেছিল না। অ্যালিস্টার ব্ল্যাক তাকিয়ে তাকিয়ে দেখতেছিল সে কি করে, মানে মিজ কি করে। আর এন্ডে অ্যালিস্টার ব্ল্যাক মাস্ক লাগায় আর ভিক্টোরিটা পেয়ে যায় সে। এবং ম্যাচটা শেষ হওয়ার পর কার্মেলো হেসের সাথে একটা কনফ্রন্টেশন হয়। আমার মনে হয় এদের সামনে গিয়ে কোন একটা ফিউড হবে। এরপরে পাইপার নেবেন এন্ড জেলিনা ভেগার ম্যাচ হয়। আর এই ম্যাচটা এক প্রকার নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ছিল। যদি পাইপার নেবেন এই ম্যাচে জিতে যায় তাহলে সে যাবে ইউএস চ্যাম্পিয়নশিপের পিছনে, বাট ম্যাচে ভিক্টরি পেয়ে যায় জেলিনা ভেগা। আর জেতার পর জেলিনা ভেগা খুব মজা নিয়ে টাইটেলটা ধরে এখান থেকে চলে যায়। এরপর আমরা ব্যাকস্টেজ একটা সেগমেন্ট দেখি সোলো সিকা, জেকা ফটো এবং নিক হলিসের। আর এখানে ব্যাকল্যাশের জন্য ফেটাল 4 এর ম্যাচটা কনফার্ম হয়ে যায় ইউএস টাইটেলের জন্য। আর এখানে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে ছাড়া ম্যাচটা কনফার্ম হয়ে যায়। জেকা ফটো ডিফেন্ড করবে এলি নাইট এবং ডেমিয়ান প্রিস্টকে, বাট এখানে সোলো সিকা বলে যে এটা তো ভুল, ড্রু ম্যাকইন্টায়ার টেকনিক্যালি এর আগে ম্যাচটা জিতেছিল, মানে এর আগের সপ্তাহে, তো ম্যাকইন্টায়ারের তো অপরচুনিটি পাওয়া উচিত। তো নিক হলিস বলে যে হ্যাঁ তুমি হয়তো ঠিক বলতেছো, অ্যাকচুয়ালি একটা কাজ করি ম্যাচটাকে ফেটাল 4 এ বানিয়ে দেই। যে ম্যাচটা ট্রিপল থ্রেট হওয়ার কথা ছিল সেটা ফেটাল 4 ওয়ে হয়ে যায়। আপনারা ব্যাকল্যাশে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস এলি নাইট ভার্সেস জেকা ফাটো ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের ফেটাল 4 ওয়ে ম্যাচ দেখতে পারবেন। এরপরে র্যান্ডি অর্টন অ্যাপিয়ার হয় আর একটা খারাপ শোতে ফাইনালি ভালো কিছু হয়েছে। এর আগে যা যা হয়েছে আমার একদমই ভালো লাগেনি। যখন র্যান্ডি অর্টন এসেছে তখন একটু ভালো লেগেছে এবং সে আসার পর প্রোমো কাট করে এবং র্যান্ডি অর্টন একদম ক্লিয়ারলি বলে জন সিনা মেনশন করেছে অর্টন নেমকে, অর্টন লেগেসিকে, এবং এই লেগেসিকে সে রিমুভ করবে হিস্ট্রি থেকে। আই এম গোনা টেল ইউ এমনটা কখনোই হবে না, বিকজ আমি যদি মারাও যাই বা আমার কোনো কিছু হয়েও যায় আমি কখনোই চেষ্টা হতে দিব না। র্যান্ডি অর্টন জন সিনাকে বলে সে একটা অ্যারোগেন্ট, সে একটা সেলফিশ। এই কথাটা আমি 20 বছর ধরে জানতাম, আমি সবসময় এই কথাটা তোমাদের বলে আসতাম কিন্তু তোমরা এটা কখনো বিশ্বাস করতে না। তোমরা এখন এসে এই জিনিসটা বুঝতে পেরেছো। এছাড়াও সে ওই বাচ্চার পয়েন্টটাও মেনশন করে। জন সিনা যেমন বলেছিল যে আমি তোমার
আমাদের বাচ্চাকে পেলেছি, বড় করেছি। র্যান্ডি অর্টন বলে যে জন সিনার এইসবে কোনো কিছু আসা যায় না। জন সিনা কখনো কাউকে কেয়ার করেনি। স্টার্ট থেকে এন্ড পর্যন্ত জন সিনা জাস্ট নিজের কেয়ার করে এসেছে, আর এমনিতেও জন সিনা সব পেয়েছে। আর আমি আর্ন করেছি, আমি সবকিছুর পিছনে হার্ড ওয়ার্ক করেছি। র্যান্ডি অর্টন বলে যে তুমি নিজেকে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন বলো, বাট আমি তোমাকে বলতে চাই তুমি লাস্ট লেজেন্ড, যারাকে কিনা আমি পুট ইট ডাউন করব। বেসিক্যালি সে লেজেন্ড কিলারের রেফারেন্সটা দেয়, বলো তুমি নিজেকে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন বলো। নো নো নো, এমনটা না। অ্যাকচুয়ালি তুমি লাস্ট লেটেস্ট লেজেন্ড, যার মাথা আমি আলাদা করে দিব। বলে আমি লেজেন্ড কিলার, আমি তোমাকে পান্ট কিক মারবো ব্যাকল্যাশে। প্রোমো কার্ড শেষ করার পর আমরা যখন ব্যাক স্টেজে দেখি তখন আর্তুত এবং র্যান্ডি অর্টন কথা বলে। র্যান্ডি অর্টনকে আর্তুত বলে যে জন সিনা তোমাকে ব্যাকল্যাশে বিট করবে, তুমি যত কথাই বলো। এছাড়াও এখানে জিমি উসো আসে, আর এদের একটা ফানি সেগমেন্ট দেখা যায়। আর র্যান্ডি অর্টন তো অনেক রাগ ছিল, জিমি উসো আর্তুত থেকে প্রোটেক্ট করে। র্যান্ডি অর্টন যখন চলে যায়, জিমি উসো বলে যে তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ, সে যদি চায় তোমাকে এখনই নকআউট করতে পারে। আর্তুত বলে যে জন সিনা সব বলেছে এবং আমি বিলিভ করি জন সিনা এমনটা করবে। আর এই ব্যাকস্টেজ ফানি সেগমেন্ট আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা রে ফিনিক্স এবং স্যান্টোস এসকোবারের ম্যাচ দেখি। আর রে ফিনিক্সের মুখে স্যান্টোস এসকোবার অনেকবার কিক করেছে। আমি চিন্তা করেছি হয়তো তার মুখটা ফেটে যাবে। টু বি অনেস্ট, তাদের দুজন ম্যাচটা আমার অনেক ভালো লেগেছে। আর এই ম্যাচে কমার্শিয়াল ব্রেক ছিল, বাট নেটফ্লিক্সের জন্য অ্যাডভার্টাইজ বা ব্রেক দেখি না। এই মাঝেই তারা খুব ভালো ম্যাচ দিয়েছে। দেখা যাচ্ছিল এই ম্যাচে তারা দুজনই ভালো ফুল এফোর্টস দিচ্ছে। ইভেন এই ম্যাচে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশনও ছিল, বাট আমরা তো জানতাম এই ম্যাচে কে জিতবে। আর ফাইনালি স্প্যাশ মেরে সেই মুভটাকে মিটিওর বলে, তো সেই মুভটা মেরে ম্যাচের এন্ডে জিতে যায় রে ফিনিক্স। আর এগেন এখানে রে ফিনিক্স ভিক্টরি পেয়েছে। আমি এখানে বলবো রেসেলমেনিয়াতে জেতার কথা ছিল, বাট সেখানে না জিতে স্ম্যাকডাউনে জিতাচ্ছে। এর মাঝে ডাব্লিউডাব্লিউ একটা স্ক্রিনে দেখায় যে জন সিনা আসবে নেক্সট স্ম্যাকডাউনে। তো দেখি জন সিনা এসে কি বলে। এছাড়া আরেকটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয়, যেখানে চেক্কা ফার্টু সোলো সিকা ম্যাচ করবে ডেমিন প্রিস্ট এবং এলি নাইটের এগেনস্টে। এরপর আরো একটা ম্যাচ কনফার্ম করে দেয়, নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ জেড কার্গিল এবং নায়া জ্যাক্সের মধ্যে যে জিতবে সেই টিফিনিকে ফেস করবে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। এরপরে আসে মেইন ইভেন্টের সময়, আর এখানে ম্যাচ হয় নিওমি এন্ড নায়া জ্যাক্স ভার্সেস টিফিন এবং জেড কার্গেলের মধ্যে। আর এই ম্যাচের বিষয়ে আমি কি বলবো বা কি রিভিউ করব, এটা ডিসেন্ট একটা ম্যাচ ছিল, বাট ডাব্লিউডাব্লিউ এটাকে মেইন ইভেন্টে রেখেছে। আমার এই ম্যাচটা একদমই ভালো লাগেনি, কারণ এই ম্যাচে এমন না যে সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। নিওমি এমনিতে ভালো পারফরমেন্স করে, বাট বাকি তিনজন তো করতে পারে না। সোজা যদি ম্যাচের এন্ডিং এর কথা বলি, ম্যাচের এন্ডিং মোমেন্টে আমরা রিফট দেখি নিওমি এবং নায়া জ্যাক্সের মাঝে। নিওমি একটা ব্লাইন্ড ট্যাগ নেয় এবং চেষ্টা করে ম্যাচটাকে শেষ করতে, বাট সেটা সে করতে পারে না। টিফিনি কামব্যাক করে এবং সে গিয়ে ট্যাগ করে জেড কার্গিলকে, বাট নায়া জ্যাক্স তো আপনারা জানেন মনস্টার, সে আবার ম্যাচটাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে। মনে হচ্ছিল এই ম্যাচটা জিতেই যাবে। এর মধ্যে এন্ডে জেড কার্গিল পাওয়ারবম্ব মেরে এই ম্যাচটাকে জিতে যায়। আর এইভাবে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন শেষ হয়েছে। আর এটা একটা বোরিং শো ছিল। ম্যাচ জেতার পর আবার তাকে অ্যাটাক করে নিওমি, এসব আমার ভালো লাগেনি। মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউ কি রেখেছে কিছুই বুঝতেছিলাম না, বাট যেহেতু মেইন ইভেন্ট করেছে তার নাম তো মেইন ইভেন্ট বলতেই হবে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের স্ম্যাকডাউনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।